ঘর ঘর তিরঙ্গার বার্তা নিয়ে মন্তেশ্বরে বিজেপির পতাকা বিতরণ কর্মসূচি। ঘর ঘর তিরঙ্গায় বার্তাকে সামনে রেখে মন্তেশ্বর বিধানসভা এলাকায় বিভিন্ন সরকারি স্কুল, বাজার ও রাস্তাঘাটে জাতীয় পতাকা বিতরণ কর্মসূচি পালন করল বিজেপি। মঙ্গলবার এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মন্তেশ্বর 2 নম্বর মণ্ডল সভাপতি দিলীপ দাস। তার সঙ্গে ছিলেন দলের অন্যান্য বিজেপি কর্মী ও কার্যকর্তারা। এদিন প্রথমে বিজেপির কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রায়গ্রাম হাই স্কুলে পৌঁছন দিলীপ দাস। সেখানে স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেন তিনি। পাশাপাশি প্রত্যেকটি বাড়িতে যাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই আবেদনও জানান। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আগামী সাতগেছিয়া বাজারে হর ঘর তিরঙ্গা উপলক্ষে একটি বড় র্যালি অনুষ্ঠিত হবে। সেই র্যালিতে সকলকে অংশগ্রহণ করার আহ্বানও জানানো হয়। এরপর রায়গ্রাম থেকে কুসুমগ্রাম হাই স্কুলে পৌঁছন বিজেপি কর্মীরা। সেখানেও শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়ে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হয়। বন্দে মাতরম স্লোগানের মধ্যে দিয়ে দেশপ্রেম ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান বিজেপি নেতৃত্ব। পরে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে সাধারণ মানুষের মধ্যেও জাতীয় পতাকা বিতরণ করেন বিজেপির মণ্ডল সভাপতি ও দলের কর্মীরা। তাদের আবেদন, প্রত্যেক বাড়িতে যেন জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দেশের জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান বজায় রাখা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, এই ধরনের কর্মসূচি প্রশংসনীয়। প্রতি বছরই রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে স্কুলের শিক্ষকরা জানান, ঘর ঘর তিরঙ্গা সকলেরই ইচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে যদি প্রত্যেক পরিবারের হাতে জাতীয় পতাকা পৌঁছে যায় তাহলে তা ভালো বিষয়। একই সঙ্গে জাতীয় পতাকার যথাযথ সম্মান ও মর্যাদা বজায় রাখার জন্য ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের সচেতন করা হবে বলেও জানান তারা। সাইফুদ্দিন বরার রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। জাতীয় পতাকা উদ্দেশ্য একটাই, দেশের জন্য যারা বলিদান দিয়েছিল তাদেরকে মান সম্মান যাতে আমরা জীবনের শেষ পর্যন্ত রাখতে পারি, সেই শিক্ষাটা আমরা ছেলেদেরকে আজকে দেব। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষকরা ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষা এবং ভবিষ্যতে মানুষ হবার শিক্ষা দিতে পারে, এই রকম শিক্ষা ব্যবস্থা আমরা সরকারের কাছে, নতুন সরকারের কাছে আশা করছি। আমরা আশাবাদী, সবে নতুন সরকার এসছে এবং আশা করব ভবিষ্যতে এই আশা যাতে আমাদের সামনের পথে এগিয়ে নিয়ে যায়, আমরা সেই আশা করব। তথা পশ্চিমবঙ্গ সরকার ঘর ঘর তিরঙ্গা যে প্রকল্প নিয়েছেন, সেইটা সমাজের সমস্ত স্তরের মানুষ, সংগঠন তারা উদ্বুদ্ধ করার জন্য পথে নেমেছে। আজকে মন্তেশ্বর 2 নম্বর মণ্ডল সভাপতি এসেছেন। আমাদের প্রত্যেক ছাত্রছাত্রী যেন তার বাড়িতে তিরঙ্গা পতাকা ওড়াতে পারে, সে কিনতে পারেনি বা তার কাছে নেই, এই কারণে যদি না পারে সেই উদ্যোগ নিয়ে তিনি যেন প্রত্যেকে পেয়েছে কিনা দেখার জন্যে তিনি বিলি করতে এসেছিলেন তিরঙ্গা পতাকা, ভারতের জাতীয় পতাকা। তিনি আমাদের ছাত্রছাত্রীদের যারা আজকে উপস্থিত ছিল তাদের সকলের হাতে এই ভারতের জাতীয় পতাকা তুলে দিলেন। বিডিও অফিস, পঞ্চায়েত, সরকারি অফিসেই উঠেছে। 2-4টে বাড়িতে ব্যক্তিগত উদ্যোগে ওড়াতো, কিন্তু প্রত্যেক ঘরে যে জাতীয় পতাকা ওড়ে নি। এবং আমার মনে হয় যে জাতীয় পতাকা ওড়ানোর মধ্য দিয়ে দেশপ্রেম ফিলিংসটা তার আসবে। দেশপ্রেম জন্ম থেকে আসে না, একে অর্জন করতে হয় বলে আমি মনে করি, এবং এটা একটা তার পদক্ষেপ বলে আমি মনে করি। বাস স্ট্যান্ডে পথ চলতি মানুষের হাতে আমরা এই জাতীয় পতাকা তুলে দিই। উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ঘর ঘর তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, সেটাই বাস্তবায়িত করার জন্য আমাদের এই ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরেই আমাদের চিন্তাভাবনা ছিল যে প্রত্যেকটা মানুষের বাড়িতে আমাদের জাতীয় ফ্ল্যাগ উড়ুক। কিন্তু আমাদের বিগত দিনে যে পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার চলেছে, তারা এইসব চিন্তাভাবনা ওদের মধ্যে আসেনি, সমস্ত নাও পেলে, যার জন্য আমাদের এই যে বিজেপি সরকার তার ব্যবস্থাপনা করে দিয়েছে যাতে প্রত্যেকটা মানুষের হাতে আমরা এই জাতীয় পতাকা তুলে দিতে পারি এবং হচ্ছে যে যাতে ঘর ঘর তিরঙ্গা ফ্ল্যাগ উড়ে তার ব্যবস্থাপনা যাতে করাতে পারি। কি বলবেন আপনি এই বিষয়ে? আগামীকাল থেকে আমি প্রত্যেক বাড়িতে এই পতাকা তোলার জন্য সকলের কাছে আবেদন, সেটাই আমি মানুষের কাছে আবেদন বা সকলের কাছেই আমি এটাকে জানাতে চাই যে সকলেই একসঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বিজেপি সরকার যে এসেছে, এই সরকার বহুদিন স্বাধীনতা দিবসের জন্য আমি এই পতাকা সকালে তোলা হবে বেলা 5টার মধ্যে এখান থেকে নামিয়ে দেওয়া হবে। কি নাম আপনার?